السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في آية القرآن الكريم وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم أعددت العباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا قلب بشر وقال الله تبارك وتعالى في آية القرآن المجيد فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وآله وسلم إن الحور العين لتغنين في الجنة تقولنا ونحن الحسن ونحن الحور الحسن أو كما قال النبي عليه الصلاة والسلام شكري محمد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান ইজ্জত আপনাকে আমাদের শুকরবার জুমাআতের বরকত দিন ইবাদতের দিন মুনাজাত দোয়া কবুলিয়াতের দিন আল্লাহ তাআলা শান আপনাকে আমাদের দুনিয়ার পুরো ব্যস্ততা থেকে দুনিয়ার কোটি কোটি মানুষকে কাছে করে আল্লাহ তাআলার পুরো পবিত্র জায়গায় মসজিদে আসা এবং বসা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ পাকের কদমে সিজদায় লুটিয়ে পড়ার জন্য আল্লাহ পাকের কাছে মন সন্তুষ্ট অর্জন করার জন্য যে মালিক যে মহান রব্বুল ইজ্জত সত্যতার সাথে আপনাকে আমাকে আল্লাহ পাকের পুরো পবিত্র জায়গায় মসজিদে আসা এবং বসা তৌফিক দান করেছেন। শুকরিয়া দান হিসেবে সে মালিক সে মহান রব্বুল ইজ্জতের জন্য একবার শুকরগুজার আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শেষ নবী আখির নবী সিদ্ধা নবী আমার প্রিয় হাবিব জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকবার শুকরানা হিসেবে আরেকবার শুকরগুজার আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্যান্য নবীর উম্মত বানাইয়া শুকরবারে শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল মঞ্জুর করেছেন। সেই জন্য আবারও আরেকবার শুকরগুজার আদায় করি আলহামদুলিল্লাহ। বাকি এই জিন্দেগিটা হলো খেল তামাশা, এই দুনিয়াটা হলো শুধুই খেলার ঘর। ছোট বাচ্চারা যাতে গল্পের ছোটবেলায় কয়েকজন মিলে কয়েকজন বাচ্চা একসাথে হয়ে বালু দিয়ে ঘর বানায়, প্লাস্টিকের বিভিন্ন রকমের আসবাব দিয়ে ছোট ছোট ব্যাগ পাতের হাড়ি এগুলো নিয়ে তারা কয়েকজন মিলে খেলাধুলা করে। অল্প কিছু সময় তারা খেলাধুলা করে, অল্প কিছু সময়ের মধ্যেই খেলা আবার শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই পার্থিব জিন্দেগিটা এই দুনিয়াটা হলো খেলা করার ঘর, লাহু ওয়া লাইব, খেলতা বাসা এই দুনিয়া। কোন একজন মায়ের অবশ্যই জন্মগ্রহণ করার পরে অল্প কিছুদিন মায়ের কোলে অবস্থান করার পরে হাঁটাচলা শুরু হলো, তারপরে বাল্য হয়ে গেলাম, বালক হয়ে গেলাম, তারপরে বিবাহের সময় হলো, বিবাহ করা হয়ে গেল, সন্তান সন্ততি হলো, সন্তান সন্ততিকে বিবাহ শাদী করা হলো, বাবা হয়ে গেলাম, তারপরে পর্যায়ক্রমে না দাদা হয়ে গেলাম, এরপরে দাদা হয়ে গেলাম, এরপরে আস্তে আস্তে করে বিভিন্ন রকমের অসুস্থতা আমাকে গ্রাস করে হঠাৎ করে কোনো একদিন কোনো এক সময় সব মানুষের প্রান্তে হালকা হালকা দিয়ে কম বের হয়ে আমার দুনিয়া এই নশ্বর দুনিয়া থেকে আমি সব বিদায় নিলাম। এইগুলো খেলতে আসার দুনিয়া আসলাম, ঘোরাফেরা করলাম, খাইলাম, রক্তাংশা করলাম, চলাফেরা করলাম, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করলাম, স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করলাম, অল্প কিছু সময় কাটাইলাম, কিছু বছরের জিন্দেগি হঠাৎ করেই নিমেষেই শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هذه لذات الموت। শোনো, এই খেলতামাশার দুনিয়া, এই আরাম আয়েশসমূহের জিন্দেগি নিমিষেই শেষ হয়ে যাবে। কেমন করে? অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা এই মৃত্যু দুনিয়ার এই সময় জিন্দেগি
অশান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে তোমাকে আল্লাহ তাআলার থেকে সারাদিন চলে যেতে হবে। আনন্দ ফুর্তি করে বড় বাড়ি ফ্ল্যাট কিনি কত আনন্দ ফুর্তি করে সন্তান সন্ততি স্ত্রীদেরকে সময় বাড়িয়ে দিলাম, বাবার ইচ্ছায় ঘুমাইলাম, ঘোরাফেরা করলাম। হঠাৎ করে একদিন আমার এই আরাম আয়ের সময় জিন্দেগি নিমেষে শেষ হয়ে যাবে। তারপরে কি করতে হবে? এই নিমেষে শেষ হয়ে যাবে এটাকে চিন্তা ভাবনা ফিকির করে তুমি কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার রওনা, কোথায় তোমার যেতে হবে সেটার জন্য তুমি কিছু পুঁজি তৈরি করো, কিছু সঞ্চয় করো, কিছু জমা করো, আমল করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল কবর রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। তুমি যদি এই খেলতামাশা দুনিয়ায় যদি দুনিয়া থেকে যদি তুমি ছুটে না গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলা বলে যে বান্দা তোমাকে আমি দুনিয়াও দিলাম, আখিরাতেও দিলাম। তুমি যদি এই দুনিয়া খেলতামাশা দুনিয়ার দিকে ছুটে না গিয়ে কিছু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাহলে তোমার কবরে কি হবে? قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। খেলতামাশা দুনিয়ায় যদি তুমি ছুটে না যাও, তুমি দুনিয়া তুমি থেকেও যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করার কারণে করার পরে কবর জিন্দেগি যদি তোমার এমন হয়, যদি তুমি ভালো কাজ করে থাকো, আল্লাহকে স্মরণ করে থাকো, আল্লাহর ইবাদত বন্দি করে থাকো, আল্লাহকে রাত করে দুনিয়াতে স্বীকারোক্তি দিয়ে থাকো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল কবর রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবরটা আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যদি তুমি দুনিয়া থেকে ছুটে গিয়ে আল্লাহকে ভুলে যাও, আল্লাহর স্মরণ যদি তোমার অন্তরে না থাকে, আল্লাহর ভীতি প্রদর্শন, আল্লাহর ভয় যদি তোমার কলবে না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, আল কবরু মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। তো কবর যদি আমার প্রথম গাড়ি যদি আমার ভালো হয়ে যায়, কবরের গাড়ি যদি আমার জন্য ভালো হয়ে যায়, তাহলে জান্নাত আমার জন্য অনিবার্য, ঠিক না? আর যদি কবরের প্রথম গাড়ি যদি আমার ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়, তাহলে কবরটাই আমার জন্য জাহান্নামের টুকরা। আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? আওয়াজ করে বলুন, আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতের প্রতি, আমরা কিসের প্রতি? জান্নাতের প্রতি। গত জুমায় বলেছিলাম, যদি জান্নাতি মানুষ হয়ে যায় আমরা, তাহলে জান্নাতি মানুষদের কেমন বিলাস হবে, কেমন নাচ নিয়ামত আল্লাহ তাআলা দান করবে, এভাবে কিছু কথা বলবো। আমি আপনি মনে করি দুনিয়া মনের অঞ্চলের দুনিয়াকে এই আরাম আয়েশ, এই প্রফুল্লতা, এই আনন্দ, এগুলোই মনে হয় আমার জন্য সীমাবদ্ধ। আল্লাহ তাআলা বলেন না, এগুলোই তোমার জন্য সীমাবদ্ধ না। বান্দা তুমি যদি জান্নাতের মানুষ হও, তুমি যদি জান্নাতের ব্যক্তি হও, আল্লাহ তাআলা বলে জান্নাতের মানুষদের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য, জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কেমন নিয়ামত রেখে দিয়েছেন। وفيما ما تشتهيه الأنفس وتلذ الأعين,
আমি আল্লাহ তাআলা চাইলে আমাকে খাবার দিব বান্দা যখন কাছে গিয়ে ওয়াকালাল কুরআন চক্ষু জোড়ানো খাবার চক্ষু শীতলকারী খাবার আমি আল্লাহ তাআলা জান্নাতে দান করব যে ব্যক্তি আমার জান্নাত অর্জন করবে ওয়ান্তুম ফিহা খালিদুন এই খাবার কখনো শেষ হবে না চিরকাল থাকবে খাবার এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন বান্দা তুমি কি এটা ভাবনা করেছো আমি আল্লাহ তাআলা খাবার তোমাকে দিয়েছি এই গুনাহ আমি আল্লাহ তাআলা চিরমোহর মেরে দিলাম স্বীকৃতি দিয়া দিলাম উরিসতুমুহা এগুলো তুমি উত্তরাধিকার কেন তুমি উত্তরাধিকার হবে কারণ দুনিয়াতে আল্লাহকে ভুলো না আমি আল্লাহ ইবাদত করেছো কেমন ইবাদত করেছো ঠান্ডার দিন শীতের দিন মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের খবরে তোমার কর্মদারে পৌঁছে গিয়েছে আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে হারাম করে মসজিদে দৌড়েছো ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আল্লাহর জন্য তুমি এত কষ্ট করে আল্লাহর রাজা আমার সন্তুষ্ট অর্জন করার জন্য এত কষ্ট করেছ এত সাধনা করেছ আল্লাহ তাআলা বলেন বিমা কুনতুম তা'মালুন আমি আল্লাহ তাআলা তোমার অর্পিত কর্মের প্রতিদান এগুলো দান করলাম قال النبي صلى الله عليه وآله وسلم أعجبت بعبادي الصالحين নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলেন শোনো জান্নাতি মানুষ কেমন হবে জান্নাতি মানুষদের জন্য আল্লাহ তাআলা কেমন নিয়ামত প্রস্তুত করে রেখেছেন আ'জাবু বি'ইবাদিস সালিহিন যারা নেককার বান্দা হবে যারা আল্লাহর খুদাই অর্জন করবে যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন أعددت لعبادي الصالحين ما لا عين رأت চোখ কখনো দেখে নাই ما لا رأت عين চোখ কখনো দেখে নাই ولا أذن سمعت কর্ণ কখনো শ্রবণ করে নাই ولا خطر في قلب بشر যে অন্তর কখনো পরিকল্পনা করে নাই আমি আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত যে জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল পয়গম্বর আল্লাহ তাআলা মুমিনকে ওয়াদা দিয়েছেন মুমিনের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দান করবেন কেমন জান্নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন জান্নাত দান করবেন এই দুনিয়ার 10 পরিমাণ বড় একটা জান্নাত আল্লাহ তাআলা মুমিনকে দান করবে এই জান্নাতের মধ্যে অনেক রকমের খাবার থাকবে অনেক রকমের নাজ নিয়ামত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষকে সর্বপ্রথম একটা উপহার দিবে সেটা হলো আল্লাহ তাআলার গোলাপ এই ব্যাপারে পরে বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুমিনকে ভোটদান করবেন এরপর আল্লাহ তাআলা মুমিনকে এমন রকমের খাবার দান করবেন ওয়া ফি তাইয়িন মিম্মা ইয়াশরাবুন জান্নাতের মধ্যে পরোয়া করেন তার চাহিদা আমাদের তার পছন্দের পানি সম্মুখ দিয়ে উড়াউড়ি করবে জান্নাতকে বলবে এটা পানি এই পানিটা আমি গুনাহগারে খেতে চাই আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার সামনে এই পানির বস্তু এনে দিবে ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জান্নাতের মধ্যে ফলের বাগান একটা ফলের বাগান এক একটা গাছের মধ্যে একটা ফল হবে এমন বড় বড় ফল হবে এই দুনিয়ার সম পরিমাণ বড় একটা ফল হবে এই ফলটা জান্নাতি মানুষের সামনে ঝুঁকে থাকবে জান্নাতি ব্যক্তি তার অন্তর পরিকল্পনা করবে ফলটা যদি আমি খেতে পারতাম আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফলটা তার সম্মুখে প্রস্তুত করে রেখে দিবে সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা ঘুরপাক করবেন শত্রুটা ঘুরপাক করবেন ইয়াকুফু আলাইহিম বিল-নার মুখাল্লাদুন এমন ঘুরপাক করবেন দুনিয়ায় বিয়া হয় না আখিরাতেও বিয়া হয় জান্নাতেও বিয়া হয়
মনে করেছো এই গান, এই ডান্স, এই ফুর্তি বড় আনন্দ, আল্লাহ তাআলা বলে না, আমি আল্লাহ তাআলা নিজে বান্দা তোমাকে উদ্দেশ্য সাথে বিবাহ দিব। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য সাথে বান্দাকে বিবাহ আমল করে বড় একটা সেমিনার তৈরি করবে, বড় একটা সেমিনার তৈরি করবে। যেমন সেমিনার করে মুফাসসিরিনে কেরাম কোরআনের পরিভাষায় আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, ফি ফারহিমান তুযুরিল মাকতুলা মাওয়াত ওয়ালা মানওয়া। দুনিয়ার বিবাহের মঞ্চে যদি বিভিন্ন রকমের ফরমাইটেন থাকে, জান্নাতের মধ্যে থাকবে এটা আবার কেমন হয়, জান্নাতের মধ্যে থাকবে কেমন, জান্নাতের মধ্যে থাকবে কাটি করতে করা থাকবে, বিভিন্ন রকমের ফুল থাকবে। এরপরে বিবাহ হওয়ার পরে আল্লাহ তাআলা সকল সুন্দর কুয়া এমন বিছানা বান্দার জন্য তৈরি করবে, যে বিছানা পড়ার সাথে তার সামনে এসে সুন্দরভাবে তার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি আপনি কোনায় থেকে আপনারা মশারি টানাই, তারপরে আমরা বিছানা গুছাই, তারপরে চাদর টান দিয়ে সুন্দর করে প্রস্তুত করে তারপরে ঘুমাইতে যাই। তারপরে এখানে সমাবত করা ঘুমানো যাওয়ার পরে মশারির ভিতরে ঢুকে আমি রোদ্রাত দাঁড়িয়ে রাত্রেবেলা আমি চতুর্দিকে মশা আছে কিনা, সেই মশাগুলো আমাকে কামড় দিয়ে আমার ঘুমটা হারাম করে দিবে। চতুর্দিকে মশা চালিয়ে আমি যদি কোনো মশা নাই, তারপরে আমি ঘুমিয়ে যাই। কিন্তু গহীন রজনীতে আমার কানের গোড়ায় মশা গুনগুনে আওয়াজ দিয়ে গান গায়, বান্দা আবার ঘুম থেকে উঠে যায়, উঠে আবার দিশাহারা হয়ে যায়, দেখলাম কোনো মশা নাই। এই মশা আবার কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা বলেন, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এ বান্দা তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, ভাবনা করো, যে ব্যক্তি সেটা নিজেকে চিনতে পারলো, তারপর এই মালিককে অবশ্যই চিনতে পারলো। মশারির ভিতরে মশারির ছোট দিয়ে যে মশা ঢুকতে পারলো, সেই মশাটি আপনার আমার নাকের চাইতে বড় ছিদ্র মশারি। আওয়াজ করে বলুন, আমার আপনার মুখের নাকের চাইতে বড় ছিদ্র কি মশারি? না, মুখেও না। যে মশারি ছোট ছিদ্র দিয়ে যে মশা ঢুকতে পারলো, সেই মশারি তো আল্লাহ তাআলা আদম রূপে যে বারে হত্যা করেছিল মশা দিয়ে, আল্লাহ তাআলা চাইতো ভুলের বলে মশা নাক দিয়ে ঢুকে হত্যা করে দিতে পারতো। আল্লাহ তাআলা না, এ কুরআন রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এভাবে ধ্বংস করে দিব না। কারণ তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর রুবুবিয়্যাতের স্বীকৃতি দাও, আমি আল্লাহর তাসবিহার জিকির করো, আমি আল্লাহ তাআলা তুমি ঘুমিয়ে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতা দিয়ে তোমাকে বাহারা দেই। এই দুনিয়ার ঘুম আর মেশিনতে তো অশান্তির ভয়, মশাই যদি আমাকে ডিস্টার্ব করে, পোকামাকড়সা বিভিন্ন রকমের এই জিনিসগুলো আমাকে ডিস্টার্ব করে, জান্নাতে এটার বিপরীত হবে, আমাকে কোনো রকমের ডিস্টার্ব করা হবে না। একদম দিব, একদম 40 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে এমন ধরনের না তুমি আবার দান করব। তুমি কি দুনিয়া করেছো, তুমি কি এটা মনে করিয়াছো দুনিয়া যেরকম এই রকমের সেমিনার হয়, বিভিন্ন রকমের বক্স থাকে, বিভিন্ন রকমের ফুটে সাজানো থাকে? না, আমি আল্লাহ তাআলা জান্নাতে তার চাইতে সুন্দর রকমের বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজাবো, একটা সেমিনার তৈরি করবো। কি করবো? একটা সেমিনার তৈরি করবো। সেমিনার তৈরি করে আল্লাহ তাআলা উর্দের গান শোনাবো। উর্দের কেমন গান শোনাবো জানি? যে ওরা হবে চিরক কিশোরী, তাদের বিয়ে হয়ে যায়, মাত্র 12 হয়েছে, এই উর্দের গানে আল্লাহ তাআলা স্বর্ণের চুরি করাবো, বিভিন্ন রকমের গানের দূর করাবো, নাকের দূর করাবো, পায়ের নিচে কি বলে এটা, কি মনে করেন না, পায়ের বেরি করার কি ডিজাইন বলে, নূপুর করাবো। আমি আল্লাহ তাআলা নূপুর করাবো, এমন ভাবে একটা ঘর তৈরি করবো, যে ঘরটা বানানো হবে একটা ইট স্বর্ণের, একটা ইট করে যে ঘরটা আমি আল্লাহ তোমার জন্য তৈরি করবো, এমন একটা ঘর সুন্দর করে বানিয়ে তারপরে ঘুরতে নিয়ে আমি আল্লাহ তাআলা সেমিনার তৈরি করবো। একটা ঘটনা বলি, বুখারী শরীফের সহিহ হাদিসের একটা ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি শেষ ব্যক্তির আলামত যদি এমন হয়, যে ব্যক্তি আগের থেকে জান্নাতে হয়ে যায়, তার আলামত কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা এক জাহান্নাম ব্যক্তিকে উঠায় আনবে। আওয়াজ করে বলুন না, কোথা থেকে উঠায় আনবে? জাহান্নাম থেকে উঠায় আনবে। উঠে আনার পর এই জাহান্নাম ব্যক্তিরা বারবার ভাবে আল্লাহ তাআলা বলবে, আয় আল্লাহ, এই জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন, এই জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বারবার আগুন
গাছের নিচে সুন্দর ছায়া, এবার তো ব্যক্তি রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কত তাপ, জাহান্নামের আগুনের উত্তাপ। এবার আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ তাআলা, এখান থেকে আপনি আমাকে ওই গাছের নিচে ছায়া দিন, আমি আপনার কাছে আর কিছুই চাবো না, এই যে আমার শেষ চাওয়া। দুনিয়াতে কসম আল্লাহকে দিতে অন্য কোনো গুণের পিছনে কসম খাওয়া যায় না। মধু বিক্রি করতে আসলে মায়ের দুধের কসম খায়, মায়ের কসম খায়, তারপর সন্তানের কসম খায়, নিজের কসম খায়, 14 গোষ্ঠীর কসম খায়, তারপরে মধু বিক্রি করে। এটা দুনিয়াতে আছে, দুনিয়াতে শুধু আল্লাহর কসম খাওয়া যায় না, কিন্তু হাসরের ময়দানে জান্নাতে সব রকমের কসম খাওয়া যায়। আল্লাহ তাআলাকে বলবে, কসম কে আল্লাহ, এই গাছের নিচে ছায়া নিয়ে আপনার কাছে কোনো কিছু নিতে পারবো না। বুখারী শরীফে সেই হাদিসের বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এই ব্যক্তিরা বারবার আল্লাহ তাআলাকে বলার পরে আল্লাহ তাআলা এই ব্যক্তিরাকে ওই গাছের নিচে অবস্থান করে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়, এটাই তো তার জন্য বড় মুক্তি, এটাই তো তার জন্য বড় ভয়, এটাই তো তার জন্য বড় মুক্তির ব্যবস্থা। তারপরে আল্লাহ তাআলা কাছে বলবেন, আল্লাহ এই গাছের নিচে অবস্থান করার ফল মানে না, সামনের দিকে তাকায় দেখবে আরেকটা বড় ফলের বাগান। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ ওখান থেকে আমাকে ফলের বাগান নিচে নিয়ে যান। আল্লাহ তাআলাকে বারবার বলবে, বারবার আপনি বিরতি কান্নাকারী চিৎকার আওয়াজ। আল্লাহ তাআলাকে বলার পরে আল্লাহ তাআলা বলবে, বান্দা এত কিছু দিলামের পর তোর মানে না, কোন মানে না, যা ওই ফলের বাগানের নিচে যা। এরপরে ব্যক্তিরা ফলের বাগানের নিচে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাবে। ওখানে যাওয়ার পর বান্দার মন ভাঙে না, এবার সামনের দিকে তাকায় দেখবে সুন্দর একটা স্বর্ণ দ্বারা বানানো একটা দরজা। এবার ব্যক্তিটার মন মানে না, এটা দরজা, মনে এটা ঘর, এই ঘরই তো দেখা যায়। বারবার এবার আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, আমাকে দরজার কিনারায় নিয়ে যান, আমি আপনার কাছে আর কোনোই চাবো না, কিছুই চাবো না, এটাই শেষ চাওয়া। চাইতে চাইতে বলতে বলতে এতটি বিরতি করতে করতে পরিশেষে আল্লাহ তাআলা বলবে, যা বান্দা দরজার ওখানে যা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে দরজার কিনারায় নিয়ে যাওয়ার পরে এবার বান্দা গরু মারবে। দরজার কিনারায় যাওয়ার পরে আরাম দিয়ে বসবে, শুইবে, কাঠ হবে, চিত হবে, তারপর বান্দার মন মানে না, দরজার ভিতরে কিসের জানি গুনগুনানি আবার ওই যে করতেছে রাত্রি বলা হয়েছে। আল্লাহ তাআলা কাছে বলবে, আল্লাহ আমার মন মানে না, আপনার কাছে কিছুই চাই না, আমার মার কসম, বাবার কসম, আমার ভাইয়ের কসম, বোনের কসম, আমার স্ত্রীর কসম, আমার সন্তানের কসম, আমার নিজের কসম, আল্লাহ আপনার কাছে আর কিছুই চাই না, আমাকে ঘরের ভিতরে ঢুকায় দিন। আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘরে ঢুকাবে না, একটু দরজাটা করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, বুখারী শরীফের সেই হাদিসের বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদের এই ঘটনা বর্ণনা করে। এরপরে বান্দা সামনে যখন দরজাটা খুলে যাবে, ভিতরে দেখবে একটা সুন্দর সেমিনার তৈরি করা হয়েছে। সেমিনার কেমন জানেননি? পরিশেষে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। এটা বলে শেষ করানো সেমিনার কেমন তৈরি করা হবে? তুমি দুনিয়া মনে করেছো যুবকে ভাই, তুমি মনে করেছো তোমার এই গানের মধ্যে এই যে কি জানি বলে হেডফোন লাগে, ব্লুটুথ লাগে, তুমি গান শুনো, জুম 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 করে আওয়াজ হয়, তুমি মনে করেছো কি আনন্দ, তুমি নাটকের মঞ্চে যাও, তুমি গুনাহের মঞ্চে যাও। গত জুমায় বলেছিলাম তুমি হিন্দুদের টুকরা তরকা বোঝাই যাও, ওখানে গিয়ে তুমি মনে করে আছো এটাই তোমার আনন্দ। আল্লাহ তাআলা বলে, না না না, এটা তোর জন্য আনন্দ না, তোর জন্য আনন্দ তো আমি আপনার জান্নাতে রেখে দিয়েছি। জান্নাতে কেমন আনন্দ রেখে দিয়েছে জানেন নি? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা আসরে ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে উর্দের মাধ্যমে তো গান শোনাবে জান্নাতীদেরকে। আবার বলবে কেমন লাগে, কেমন লাগে? জান্নাতীরা বলবে, আল্লাহ অনেক আরাম লাগে, অনেক মজা লাগে, অনেক 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 কিছু মজা লাগে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলবে, এ দাউদ তুমি জান্নাতে পাবে দুনিয়াতে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম পাহাড়ে চূড়ায় বসে জাবুর তেলাওয়াত করতেন। জাবুর অনেক বড় ঘটনা, অনেক আলাদা এখানে। জাবুর তেলাওয়াত করার কারণে পাহাড় জাবুর তেলাওয়াতের গুনগুনের আওয়াজে মধুর সুরে, গভীর সুরে পাহাড় এভাবে এভাবে নড়াচড়া করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের জাবুর তেলাওয়াত করার কারণে পাহাড় এভাবে নড়াচড়া করতো। মাছগুলো পানির কিনারে চলে আসতো, মাছগুলো জাবুর তেলাওয়াত শুনতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই মধুর কণ্ঠ দিয়ে আসরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন তেলাওয়াত শোনাবেন। এরপর আল্লাহ তাআলা বলবে, এবার কেমন লাগে? জান্নাতীরা বলবে, দাউদের চাইতে বড় কণ্ঠ আর কার আছে? এত মধুর, রমণী, এর চেয়ে বড় মধুর
আমার আপনার বিয়ার নবী মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করতে করতে জান্নাতীরা দিশাহারা হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, হতাশিত হয়ে যাবে, তিন কত পরিণত হয়ে যাবে, বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে, জান্নাতে পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনার তেলাওয়াত শুনে যদি এমন হয় এই জান্নাতেরা কেমন লাগে, কেমন লাগে? জান্নাতীরা বলবে, আল্লাহ কিভাবে আমরা বলবো, তার চেয়ে বড় মতো তেলাওয়াতের কাজ আছে। আর কি আছে? আল্লাহ তাআলা বলবে, এমন শেষ হয়ে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য সর্বপ্রথম পুরস্কার হবে। তখন আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দাকে সরায় দিয়ে আল্লাহ তাআলার মুলাকাত জান্নাতি ব্যক্তিদের সাথে হবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা জান্নাতি ব্যক্তির সামনে সব কুদরতি চেহারা নিয়ে এভাবে মুলাকাত করবে। এবার আল্লাহ তাআলা ওই সেমিনারে বসে সভাপতির আসন দায়িত্ব নিয়ে তারপরে আল্লাহ তাআলা সূরাতুর রহমান মধুর সুরে তেলাওয়াত করবে। এমন তেলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করার পরে জান্নাতি ব্যক্তিরা দিশাহারা হয়ে গিয়ে ৭০,০০০ বছর দিশাহারা অবস্থায় জান্নাতে পড়ে থাকবে। এর চেয়ে আনন্দ তুমি আর কি চাও? তুমি মনে করেছো এই গান বাজনা, এই ফুর্তি আনন্দ এটাই মনে হয় গানের সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা আরো অনেক রকমের নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। ওই সেমিনারের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম খাবারের প্রস্তুতি রেখে আল্লাহ তাআলা মাছের পরিচয় পুরাইয়ে তোমাকে খাওয়াবে। তুমি কি মনে করেছো এই সেমিনার, এই অনুষ্ঠানে এই মুরগি, এই মুষ্টিগুলি মনে হয় খাবার এখানে সীমাবদ্ধ? না না না, জান্নাতের খাবারের কোনো সীমাই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের সেই নির্মিত জান্নাত, সেই জান্নাত আমার আপনার সাথে ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা। বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার দাসত্ব করো, তাহলে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার নির্মিত জান্নাত তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। কামাই করতে চাই কি চাই না? সেই সেমিনারে আমরা অবস্থান করতে চাই কি চাই না? এই সেমিনারে অবস্থান করতে চাইলে কি এই ক্লাসরুমে বসে গান শোনা যাবে? আওয়াজ করে বলুন, গান শোনা যাবে? তোমার হাতটায় বসা যাবে? গান শোনা যাবে? নাটকের মঞ্চে যাওয়া যাবে? কিন্তু দুর্গা পূজায় আর দুর্গা পূজায় যাওয়া যাবে? এটাই মুসলমান তোমার জন্য একাই আনন্দ সীমাবদ্ধ না, তোমার জন্য আনন্দ আল্লাহ তাআলা জান্নাতে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন।